আমি চাই আর তাইন সব বেচিয়া শেষ করবার আগে তানটা যদি শেষ করা যায় তান সব সম্পত্তির মালিক আমি হয়ে যাবো। আর যদি আমি মালিক হয়ে যাই তে এই শোরুম ইকান তোমার তানটা আমি দান করে লিমু। দোয়াতি মোল্লা কি করি অত টাকা জমাই লাইছো নাকি যে কেশা লই ফেলাই দিছো? অত মাত দি তুই কিতা করতে তোর আঙ্গুলটা গিয়া জিগার করগি গান বেচুন কিনা। আব্বা আমার ডর লাগে। ডরাইস না, তুমি বিলকুল ডরাইস না। তাই যদি ঘুরিয়ে আইজেন জীবিত অবস্থায় তে কিন্তু আমরা কিচ্ছু করতে পারতাম না। আর যদি মারা যায় তে গাটিয়া উঠতে একটু কষ্ট হইব, বাট আখের আমরা ফায়দা হইব। আব্বা থামো, ও আঙ্গুলাইতে সীমা অতিক্রম করে লিছত রে ভাই, সীমা অতিক্রম করে লিছত, ধৈর্যর বাদ ভাঙ্গি লিছত। আর ধৈর্য ধরতাম নাই, আর সহ্য না আমার। কিতা করে লিছি আমি? কোন ফাড় ভাঙ্গিয়ে নিয়ে ফেলাইছি তোমার উপরে? অত নিচে নামলে কিলে রে বেহায়া? তুমি বেহায়া কারে কও? বেহায়া রে বেহায়া হইয়া। কিতা আমি বেহায়া আমি করছি? বেহায়া আমি হদ ভার হয়ে গেছত। কিতা কইতে সাফ সাফ কও না, ইফেসাও কিতার লাগি খালি। আমি বেসানিত নাই, তুই বেসারে। ফেসাইতে ফেসাইতে আজ বেসানির হদ পার করে লিছত। মানুষ দিয়ে আমারে কিডন্যাপ করাইয়া শোরুম ওখান দখল করছো। ও হুন বেটার মাত হুন, বেটা এটা মাথে কিতা? এটা কয় কিতা? আইজ বলে বেটা আমি কিডন্যাপ করাই লিছি, করাইয়া শোরুম ওখান দখল করে লিছি। এটা কিতা মাতো তুমি? আর কত তোমত তুলতে আমার উপরে? যা তোমত আছে সব তুলিলে আমার উপরে তুমি। তুই অস্বীকার করতে পারবে নি? তুই শুটারে নাইছত নানি? আমার উপরে শুট করাইছত নানি? আমার বাইরের ভুয়া মারাইছত নানি? এখন তুই আমারে কিডন্যাপ করাইছত নানি? আর কতটা করতে আমার লগে? এটা মাতরা কিতা তুমি? কিতা মাতরা তুমি? তুমি তো উস্তে খাইলে কইবা, আমি উস্তে খাবাই লিছি। তোমার আম দিবলে কি আমার মাল কইবা, আমি কামড় মারাই দিছি। বালা মানুষ আছিস না? তুই যদি আমারে কিডন্যাপ করাইলে তে সারা সম্পত্তি না নিয়া খালি শোরুম নিলে কিতা লাগি? কিতা মাতো তুমি? আমি কিডন্যাপ করাইছি, আমি তোমার শোরুম কাগজ করে নিছি। এটা গুম মাত্রা না হজাক মাতরাই তুমি? তোর হায়ার করা ডাকাই তোর আত্মা কিয়া সিগনেচার দিয়া ও জুটিয়া আইছি। আমার হায়ার করা ডাকাইত, আমি তোমারে কিডন্যাপ করাইছি। এটা যদি সব আমি করাইছি কেন তুমি জানো? তে বাড়িত না আইয়া ডাইরেক্ট লাগে না তানাত হনকে কেস করে দিলেন আমার নামে। আমি কেস করতাম না, আমি তোর লগে ফেস টু ফেস মোকাবিলা দিমু। আমিও রেডি হইয়া আইয়ার, তুই না রেডি হই যা মোকাবিলা দিবার লাগিয়া। ও আব্বা আঙ্গুলের শোরুম কি নিল? আঙ্গুলের মারাইস না, এখান তোর শোরুম, এখান আমার শোরুম। আঙ্গুলের শোরুম কিকে নিল, কিকে নিছে ওখান বাকর। কিতা করতা এখন কও? কিতা করতাম না করতাম এখানে পরে চিন্তা করমু। আমার সন্দেহ আর শোরুমের সেলসম্যান আর ম্যানেজারের উপরে, তুই তার উপরে নজর রাখিস, তারা কিছু একটা করছয়। সময় খুব কম, যেটা করবার জলদি জলদি করিলতাম। ওই সব জলদি জলদিও এখন হইব। বাইরে যখন জানিলিছে আমি দুশ্মন, তার সব এখন ওপেন হইব। ঠিক আছে। তোর চাচা তো তুমি করো কোয়া তাই মরার বাদে বেশিরভাগ সম্পত্তি তো তুন পাইবে। দূর তান সম্পত্তি আমি কিলা পাইলিম? তান তো ফুয়াইন নাই, খালি ফুড়িন নানি। ওই তান খালি ফুড়িন। ও তার লাগিয়া তান সব সম্পত্তি ফুড়িনতে পাইতা না, তার মেইন যে ওয়ারিস এরাও পাইবা। শুন রে বন্ধু, আমরা তানোর সম্পত্তি কোনোদিনও লুভ আসলো না, আমার আব্বার কোনো লুভ আসলো না। আব্বার মনে ওখানে আসলো তান হরু ভাই হিসাবে, তাইন বড় ভাই হিসাবে হরু ভাইয়ের থাকি মর্যাদা পাইতা, সম্মান পাইতা। আর তাইন হরু ভাইরে মায়া করিয়া চলতা, মিলিমিশি থাকতা। আমারও মনে ওখানে আসলো আমার চাচা হিসাবে, আমি তাইনটা মুখ পরি চাচা ডাকিতাম, তাইন বাত্তিজা হিসাবে আমারে মায়া করতা। কিন্তু তাই নিলা করেন না, তাইন আমরা ফ্যামিলির সবরে চাকর লাখান ব্যবহার করেন। এটা এমনও একদিন বুঝবা। তাইন কোনোদিনও বুঝতা নাই, কারণ তাই নই লাগিয়া এখন অহংকারী মানুষ, আর অহংকারী মানুষের কোনোদিনও বুঝায় না। আচ্ছা কোসাইন, তোর চাচারে মারবার লাগে যদি আক্রমণ করে তুই কিতা করবে? দূর বেটা কিতা মাতস, তাই না আমরা নফরত করলে কি তৈছে, জান দিলাই মুসাসার লাগি। দস্তখত তো লই লিছি, এখন খালি মৌতর অপেক্ষা করতাম। ওই লেট হইতো নাই, খুব জলদি বাইরে মারি লইব। আর বাইরে মারার লগে লগে আমরা কাগজ বার করতাম না, আমরা দাবি করতাম না যে নি শোরুমিকান আমরার। 1 মাস 2 মাস বাদে আমরা কাগজ দিয়ে যাইব, গিয়ে আমরা দাবি করবো শোরুমিকান আমরা। কাগজ এগুলো সামালে তৈছ নি? ওই এটা আমি সামালিয়ে রাখছি, চিন্তা করিস না। ও মালিক ইয়ার। জি সালাম আলাইকুম। তুমি তাই দুইজন পায়া, তোমার তার লাগি মাত আছে। বো অন বো। আমার ব্যবসা বাণিজ্য তুমি তাই দুইজনে বহু সাহায্য সহযোগিতা করছো। বর্তমানে আমি জীবনের শেষ প্রান্ত তাইয়া আজি গেছি। এখন আমি তোমার তান্ডে কিছু দায়িত্ব আর কিছু সম্পদ সমঝাইয়া দেওয়া তাইছি। জি আপনার মাত বুঝছি না, তোরা বাঙ্গিয়া কই। দীর্ঘদিন থাকি তুমি তাই দুইজনে আমার লগে পরিশ্রম করবাই, আর আমি আমার সম্পদ মানুষরে বাঠিয়া দিলাইয়া। তোমার তান্ডে যদি কিছু অংশ দেই না, তো তোমার তার লগে না ইনসাফি হয়ে যাব। ও তার লাগে আমার সম্পদের কিছু অংশ তোমার তান্ডে দেবাত আমি এখন আইছি। আমার ইচ্ছা আসলো শোরুমখান তোমার দান্ডে দান করতাম, কিন্তু এখান আমি আরেকজনডে দান করিলিছিলাম। হি বিচেড়া ওই শোরুম ইখান বর্তমানে ফান না।
কি এখন আপনি হেরে দিতরা নাকি? গত খাইল আমারে কিডন্যাপ করে হয়ে গেছিল। কিডন্যাপ করিয়া ও শোরুমকান আমার কাছ থেকে কাগজ করে নেব হয়ে গেছে। আপনার কারোর উপরে সন্দেহ আছে? আমি মুখও দেখছি না, মা তো শুনছি না, এর লাগে আন্দাজ করতাম পারছি না এরা খারা। আর অন্য কারোর তো সন্দেহ করিয়া আমার লাভ নাই, আমার তো দুশ্মন আমার গরো। বর্তমানে এই শোরুমের মালিককে আমি জানি না। আমি মরার বাদে যে আইয়া দাবি করব মনে করিও এ আমারে কিডন্যাপ করিয়া শোরুমিকান তার নামে লিখিয়ে নিছি। আমি আমার ফাতারকান্দির কাপড়ের শোরুম ওখান তোমাদান দুইজনের নামে কোনো লেখিয়া দিলাইছি। আমার সই মারা শেষ, তুমি তাই সই মারি দিও। লও না, আতো লও ওখান নেও। দীর্ঘদিন তুমি তাই দুইজন আমার লোকে থাকছো, আমার ব্যবহার আসার দ্বারা তুমি তাই দুঃখ পাইছো। আল্লাহ হস্তে ওখানে তুমি তাই মাফ করে দিলাই, এটা মনে রাখিও না। ফিরসাল আমার বেরো লাগি গেছে। আইজ আমি আমার জীবনের শেষ ফায়সালাত আজি জিম। হয় বাইয়ে বাতিও যায় আমারে মারবা, আনাইলে আমি বাই বাতিও যা মারিলিম। আমার তো আওলাদ নাই, আমি মরি গেলে বাঁশ কাটিয়া খবর খুঁটিয়া আমারে মাটি দিও। উঠো, তোমাদের লগে একবার গলাগলি করি লাই। তুমি তাই আমার লগে দোয়া করিও। তুমি তাই মিস করিও না, আমার জনজাত দিও। আর খাফন দাবনের ব্যবস্থা তুমি তাই দুইজন করিও। আমরা তো মানুষ নাই রে, আমরা তো জানোয়ার। যে বেটায় আমরার ভবিষ্যৎ উজ্জ্বল করার চিন্তা করে, আমরাও বেটার ভবিষ্যৎ অন্ধকার করার চিন্তা করি। তার মা তুনিয়া আমার ওলা দুঃখ লাগছে, খুব কষ্ট করি চকুর পানি একটাইছি। বেটার ঋণ শোধ করা লাগবো যেভাবে হোক। বড় ভাই সাহেব, আমি তোমারে খবর দিয়ে আনাইছি ওটার লগে। দইও ভাইয়ে একলগে বইয়া ভাত এক কামড় খাইতাম। আর বাজার থেকে তোমাদের লগে তোলা কাপড় আনছি, ওগুন যাইতে সময় নিও। তোমার বাবির আর জাবিরর ধরো অনত হয়ে দেব, ভাত খাইয়া যাইতে সময় নিবাই। আর জাবিরর চিন্তা তুমি বিলকুল করিও না। যা চিন্তা আছে তার ব্যাপারে আমি করব। আমি পুঁজি পাতা লাগাইয়া তারে দোকানে আন খুলিয়া দিব। তুমি ওখানে তোলা তোলা সাথ দিবাই। আখতা আমার ভাই অত বদলিল গিলা। আর সপ্তাহ দিন পরে আমার গুয়াহাটিত যাওয়া আছে। যাইতে সময় আমার লগে যাইবা গিয়া বালা একটা ডাক্তার দেখাইয়া আনমু তোমারে। মানুষে এখান হোক না যে এক ভাই সুস্থ আর এক ভাই অসুস্থ, এক ভাই ধনী আর এক ভাই গরিব। আমার গোয়াড়ি ডাক্তার দেখানি লাগতো না, অন্য লোকে লয়ে ডাক্তার একজন দেখাইলে ওই দিব না। তুমি আর মাতিও না, আমার লগে যাইতাই। তুমি রেডি থাকিও, আমি টিকিট করিলিম। দেখি বাত লাগাইছো। আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমি চাইছিলাম আমার বাইকে ওলা হইতো, আল্লাহ তুমি ওলা করিয়া দিলাইছো। ওই তোমরা বাপু আবার হইয়াও, আর কত তোমরা রাইড হইয়া বাসিতাম। আজ তোমরা একদিন আনিলে আমার একদিন, জলদি বার হইয়াও। ওই আজ মাইর হইব, মরামরি হইব, আজ তোমার রেহাই দিতাম না। আইও আইও বাপু আবার হইয়া আইও। আও ওই গোদা লো আজ কাম শেষ করে দিতাম। গোদা লো আর আয়। তোমরা খান থাকি। আপনি চিন্তা করবা না, আপনি একলা নাই, আজ থাকি আপনার লগে আমরা আছি। বন্ধু চিন্তা করিস না, আমিও আই গেছি। ভাইরা ভাই আমিও হাজির হয়ে গেছি। হায় রে বা সম্পদ, তুমি আফন ডে ফর আর ফর ডে আফন বানাইতে পারো। আমি তোমার তান্ডে আইজ অর্ডার দিয়ার বাপুয়ারে বাড়ি ইয়া অন্য জায়গাত মারি ফেলাই দেও। কিতা রে তোমরা দুয়োকে ফাল্টি মারি দিলাইনি। আমরার ভিতর হেওয়ানিয়ত মরি গেছে আর ইনসাদিয়ত জাগি গেছে। আমরা আজ মালিকর ঋণ শোধ করা তাইছি। আব্বা হার মানিলাই, এরলে ফারতাম না। এখন যদি হার মানিলাই তারা আমরা বাড়িয়ে মারি লিবা, সাহস দেখানি লাগবে। তুমি ডরাইস না। ওই তোমরা শোরুম লাগে না নি রে? তুমি আমরারে আর লোভ দেখাইও না। আর দেরি হটে কিতা লাগে, ওখান থেকে বাড়ি ইয়া মারো। তুমি খারে মারবার অর্ডার দে রাই। আমার বাইরে আর বাত্তি উজারে। এগু তোমার বাড়তি উজা নাই, এগু তোমার ফুয়া। নানাজি আপনি দেখিতাম তো আমি যেখান হইয়ার হাসাও হইয়ার। আপনি এটা কিতা মাতুন আব্বা? আপনি এটা কিতা মাতুন? রিয়াজ আমার ফুয়া কিলে হয়ে যাব। হয় কিলো হইব না, রিয়াজ তোমার ফুয়া।
রিয়াজ তোমার ফুয়া। আপনার মাত খান আমি বুঝলাম না। আমার মাত বুঝতাই নাই, আমি যতবিল পর্যন্ত বাঙ্গিয়া কইছি না সেও বুঝতাই নাই। তোমার পরিবারর আর তান পরিবারর শরীর খারাপ হয়েছিল একলগে, জি হয়, হসপিটাল নিয়ে একদিনে ভর্তি করছিলাই, মনে আছেনি? জি হয়। ওই সময় তান গরু আল্লাহ যে সন্তান যেগু দিছিলা, আউ গো ছেলে সন্তান দিছিলা, ইগু মরা জন্ম হয়েছে। আর তোমার যেগু ওগু জীবিত জন্ম হয়েছে। তান তো পরিবার হইলে আমার হুড়ি। ডাক্তরে আমারে কইছে মায়ে যদি ইলা কোনো মা তার শুনে বা হাড হইলা কুচু আর মার লাগে, যেখানে মার টেনশন আইসিব, তে মা মারা যাইতে পারে। ও আমি দেখলাম যদি আমার ফুলিয়ে খবর পায় যে আমার নাতি যে মরা হয়েছে, তে আমার ফুলি আবার হার্ট অ্যাটাক করিয়া মারা যাইতে পারে। ও আমি তোমার সন্তানকে চুরি করিয়া নিয়া তান পরিবার দ্বারা রাখি দিছি, বুঝাইছ? আমি তোমার গুণাগার, আমারে মাফ করে দিবা। বা আমি লুব পড়ে গেছিলাম, আমি ফুলির মায়াত পড়ে গেছিলাম। ও হইল আসল ঘটনা, ও হইল রিয়াজ তোমার ফুয়া। এটা আপনি কিতা মাথুন আব্বা? হয়। রিয়াজ আমার ভুয়া নাই নি? হয়, তোমার রিয়াজ তোমার ফুয়া নাই, রিয়াজ ও বেটার ফুয়া। নানাজি আপনি তো বালা করছেন না। ওই ওই আমি বালা করছি না, আমি জানি আমি অপরাধী, আমি গুণাগার। আমার অন্য কোনো ব্যবস্থা আছে না, অন্য কোনো ব্যবস্থা আছে না। নাতি রে, নাতি আমার বুদ্ধা দিস না রে নাতি, আমার অন্য কোনো ব্যবস্থা আছে না। আপনি যদি আইতে একটু দেরি করতা, আমি আমার ফুয়া মারিলাম। আমি আপনার মাত মানি না, আমি আপনার মাত বিশ্বাস করি না। এগো আমার ভুয়া, আমার ভুয়া, আমি ইতাম না খেয়ে এগো আমার ভুয়া। বাইরে ভাই, কুদরতর সিদ্ধান্ত এখান তো মানা লাগবো। ওই কুদরতর সিদ্ধান্ত এখান তো তুমি না মানিয়ে পারতে না। আমি মানি না আব্বা, আমি এটা কিচ্ছু মানি না আব্বা। বাবা বড় ভাই সাহেব, তোমার দৌলত আমার লাগে না, তোমার দৌলতর ভাই আমি সব তো আমরা জীবনও চাইতাম না বড় ভাই সাহেব। তুমি সবটা লইয়া যাও কি বড় ভাই সাহেব, আমার ভুয়ারে তুমি নিও না বড় ভাই সাহেব। আমি আমার ভুয়া ইতাম না আব্বা, এগো আমার ভুয়া আব্বা, আমি এগো ইতাম না আব্বা। বাইরে ভাই, একবার চিন্তা করে দেখ, হিংসা করে কিচ্ছু পাইলেনি, না দৌলত পাইলে না আওলাদ পাইলে। আমারে দেখ, আমি দৌলতও পাইছি, আওলাদও পাইছি। না না, তুমি দৌলত পাইছো, তুমি আওলাদ পাইছো না বড় ভাই সাহেব, তুমি আওলাদ পাইছো না। তুমি ও দেখলেন তারে, তারে আমি ফাটা জোর থেকে লইয়া বড় করছি, তারে আমি উড়ো কাকো লইয়া বড় করছি বড় ভাই সাহেব। তারে আমি দুনিয়ার সব কিছু দিতাম চাইছি। আজ তোমার লোক আমি মায়ের করি আরও তার লাগিয়া, আজ তোমার লোক আমার দুশ্মনীও তার লাগিয়া, আমি যা কিচ্ছু করি আর সব তার লাগে করি আর। আমি তোমার লোকে দুশ্মনী করি আর তোমার যে দৌলত আনতাম চাই আর, ও সব দৌলত তার লাগে আনতাম চাই আর। এগো আমার কলিঞ্জার টুকরা বড় ভাই সাহেব, এগো আমি তোমার ইতাম না, এগো আমার। তুমি দরকার সব দৌলত নেওগি, সবটা নেওগি, আমার ভুয়া আমি তোমার ইতাম না, আমার ভুয়া আমি তোমার ইতাম না। বাইরে ভাই, তোর আওলাদও আমি নিতাম না, আর আমার দৌলত থেকে তোরে খারিজ করতাম না। আমি বাইরে বাই মনে করিয়া মহাব্বতের সাথে আমার লগে চল। না বড় ভাই সাহেব, না, আমি তোমার লগে চলার লাগ নাই, আমি তোমার লগে চলার লাগ নাই বড় ভাই সাহেব। আমি শুনি, আমি হিংসুক, আমি গুণাগার, আমি ভাফি, আমি লোভী, আমি অপরাধী বড় ভাই সাহেব। আমি তোমার লগে চলার লাগ নাই। বাইরে ভাই, ওয়াল্লা মাথা মারিস না, আমার বুকে তাই রে ভাই, আমি তোরে দিল থেকে মাফ করে দিলাইছি রে ভাই, তুই না আমার বুকে তাই। ও বড় ভাই সাহেব, তুমি আমার হাসা মাফ করে দিলাইছো নি, আমার অত গুণা তুমি মাফ করে দিলাইছো নি বড় ভাই সাহেব। আমি মাফ করে দিলাইছি বাবা, আপনার বুকে দাও। শুনো, আল্লাহ যেটা করেন বালার লাগে করেন, নিশ্চয়ই কোনো বালাই আছিল, এর লাগে আল্লাহ করছেন। আর এক মাত তুমি তাই সারাই শুনো, মাটি সম্পদ টাকা এটার প্রতি জীবনে লোভ করিও না, এটা চিরস্থায়ী নাই। চিরস্থায়ী হইল মায়া, মহব্বত, ইনসানিয়ত, ওটা হইল চিরস্থায়ী। যাইতে সময় খবর ওটাও লগে যায়, বুঝবাইছো নি? সম্পদ লগে যায় না। যত পারো হারাম সম্পদ থেকে বাঁচিয়া রইও, পরর সম্পদ থেকে বাঁচিয়া রইও, পরর সম্পদও লোভ করিও না। সম্পদ লইয়া মানুষে মারামারি করি, মানুষ দুনিয়া থেকে যায় গিয়া, সম্পদ কেউ লগে লইয়া যাইতে পারে না। সম্পদ থেকে বাঁচিয়া রইও। সম্পদ হইল ফিতনার মূল, ফিতনার মূল, ফিতনার মূল, ফিতনার মূল।